আমাদের দেশে একদিন আগে ঈদ করে, এরকম রেওয়াজ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে দেশ ওই দেশের আকাশের চাঁদ দেখে ঈদ করবে, যে দেশ ওই দেশের আকাশের চাঁদ দেখে রোজা রাখবে, যে দেশ ওই দেশের আকাশের চাঁদ দেখে রোজা ভাঙবে। কথা কি বুঝছেন? এখন প্রশ্ন হলো, হুজুর, প্রযুক্তি এত অ্যাডভান্স যে সৌদি আরবে চাঁদ উঠলে আমাদের দেশ থেকেও চাঁদ দেখা যায়, যদিও টেলিভিশনে দেখা যায়। এখন আমরা কি ঈদ করতে পারবো? আসলে পারবো না। কেন পারবেন না? টেলিভিশন শরীয়তের কোনো সাক্ষী নয়। ঈদের ব্যাপারে, ঈদ পালনের ব্যাপারে শরীয়তের অন্যান্য বিধানের মতো না। ঈদ চাঁদের ব্যাপারটা, কোন ব্যক্তি যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখছে এই দাবি করে, বলে তার এই দাবিও মানা হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্রের প্রযুক্তি, রাষ্ট্রপ্রধান, ইমাম এবং নেতা ঘোষণা না করবে, একমত না হবে, ততক্ষণ পর্যন্ত চাঁদ দেখা গেছে এই কথা মানাও যাবে না, এই কথা বলাও যাবে না। এই জন্য একদিন আগে ঈদ করা, তারা দাবি করে, বিভিন্ন দাবি করে, এটা তাদের সম্পূর্ণই গর্হিত একটি দাবি। প্রিয় ভাইরা, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাবিঈনগণ বলেছেন, এবং রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করে দেয়, প্রশাসন, রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করে দেয় আগামীকালকে ঈদ বা চাঁদ দেখা গেছে, যদি মানুষ ঈদ পালন করে ফেলে, রোজা ভেঙে ফেলে, আর অতঃপর পরে যদি জানা যায় যে আসলে চাঁদ দেখা যায় না, তারপরে তাদের ঈদের নামাজও হবে, তাদের রোজাও হবে। কথা কি বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে যদি ভুলও হয়, রাষ্ট্রপ্রধান থেকে ভুলও হয়, প্রশাসন থেকে ভুলও হয়, তাহলে তাদের রোজারও কোনো সমস্যা হবে না, তাদের ঈদের সালাতের কোনো সমস্যা হবে না, ঈদের নামাজও হয়ে যাবে, তাদের রোজা হয়ে যাবে। কথা কি বুঝছেন? তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই দিন ঈদ করবে, ওই দিন আমাদের সকলের ঈদ। সংখ্যাগরিষ্ঠ মানুষের বিপরীতে যাইয়া ঐক্য নষ্ট করে, দলাদলি করে ঈদ পালন করে, কমপ্লিট হারাম, সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। কথা কি বুঝছেন? এতে করে মুসলমানদের মধ্যে দলাদলি হয়, মুসলমানদের মধ্যে বিভক্তি হয়, এতে করে মুসলমানদের শক্তি নষ্ট হয়, ঐক্য নষ্ট হয়। আল্লাহ তাআলা এই সমস্ত গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।